আজকে আমরা আলোচনা করব কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রাইমারি রিলেটেড কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। চলো দেখে নেই সেগুলো কি কি। প্রথমে আলোচনা করব ফর্ম ফিল আপ করেছে কতজন, অ্যাকচুয়াল কতজন ফর্ম ফিল আপ করেছে। তারপরে আলোচনা করব টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট কত, যেটা এই মুহূর্তে সবচেয়ে চর্চিত একটা প্রশ্ন, যে টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট কত, সেটা আমরা এই বিষয়ে আলোচনা করব। তারপরে আলোচনা করব ইন সার্ভিসটা কি ইন্টারভিউ বসছে, এর সত্যতা কতটা বা এর অ্যাকচুয়াল ডাটা কি জিনিস বা কি, সেটা আমরা আলোচনা করব ডিটেলসে। তারপরে আলোচনা করব এনআইওএস কি বাদ যাচ্ছে ইউটিউবে বা অনেক জায়গায়, তো শোনা যাচ্ছে অনেক কিছু, আসলে কি এগুলো বাদ যাচ্ছে, সেটাও আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং সর্বশেষ আলোচনা করব কি টোটাল কম্পিটিশন কতজনের মধ্যে, তাহলে রেশিওটা কতজনের মধ্যে কম্পিটিশানের হচ্ছে এবং অরিজিনালি কম্পিটিশন কতজন করছে। তো সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং যারা যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও, ঠিক আছে? তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো চলো শুরু করি আর কথা না বাড়িয়ে। দেখো, প্রথমে আমরা আলোচনা করবো যে ফর্ম ফিল আপ করেছে কতজন, কতজন টোটাল ফর্ম ফিল আপ করেছে। দেখো, এটা আমরা সকলেই জানি, বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে ফর্ম ফিল আপ করেছে প্রায় 58,000 জন, মানে 57,700 সামথিং। তো সেটাকেই অ্যাভারেজে 58,000 ধরে আমরা চললে আমাদের ক্ষেত্রে হিসাবের সুবিধা হবে। তো আমরা 58,000ই ধরে চলছি, তাহলে টোটাল ফর্ম ফিল আপ করেছে কতজন? উত্তর হবে 58,000 জন। তারপরে ইন সার্ভিস কি ইন্টারভিউ বসছে, সবচেয়ে বড় প্রশ্ন এবং চর্চিত প্রশ্ন, ইন সার্ভিস কি ইন্টারভিউ বসছে? তার উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই বসছে, অবশ্যই ইন সার্ভিস ইন্টারভিউ বসছে, এবং এটা 100% সত্য, একদম সত্য খবর যে ইন সার্ভিসটা কিন্তু বসছে। এবং কারা বসছে? যাদের দূরে পোস্টিং বা যারা বাড়ির কাছে স্কুল চাইছে, বিশেষ করে তারাই কিন্তু ইন্টারভিউ সকলে দিচ্ছে। এবং সকলে যারা ফর্ম ফিল আপ করেছে ইন সার্ভিস কিন্তু প্রায় 20,000 ফর্ম ফিল আপ করেছে, কিন্তু 20,000ই ইন্টারভিউ দিচ্ছে না। ইন্টারভিউ কিন্তু তার চেয়ে কিছু কম সংখ্যক জন দিচ্ছে। তো কতজন দিচ্ছে আমরা সেটাও আলোচনা করবো, এবং টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট আমরা সমস্ত কিছু হিসাব বার করবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো কিন্তু। তাহলে কি বললাম, যাদের দূরে পোস্টিং এবং যারা বাড়ির কাছে স্কুলে আসতে চাইছে, বিশেষ করে যারা 16 প্যানেল, তারাই কিন্তু দিচ্ছে। এবং যাদের 22-এর প্যানেল তারা খুব একটা দিচ্ছে না, যারা 16 প্যানেল এবং আগের প্যানেল তারাই কিন্তু বেশি ইন্টারভিউটা দিচ্ছে ইন সার্ভিসের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে দেখ, এনআইএসরা কি বাদ যাচ্ছে, যেটা একটা চর্চিত প্রশ্ন। উত্তর হচ্ছে এনআইএস ক্যান্ডিডেটরা কিন্তু সরাসরি বাদ চলে যাচ্ছে। ভেরিফিকেশন টেবিলে তাদের আলাদা করে নামের পাশে কিন্তু আর লেখাই থাকছে, তো তারা সেখানে কিন্তু পুরোপুরি রিজেক্ট হয়ে যাচ্ছে। তো এটা নতুন কিছু নেই, তারা কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল যে ইন সার্ভিস ক্যান্ডিডেটরা সরাসরি কম্পিটিশন থেকে বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে? একদম সরাসরি কম্পিটিশন থেকে বাইরে। এনআইএসরা কিন্তু একদম সরাসরি ক্যান্ডিডেট যেগুলো বাইরে চলে যাচ্ছে। এবার দেখো, তারপরে আমরা কি আলোচনা করবো যে আসল কম্পিটিশন তাহলে কতজনের মধ্যে, টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট কত। এগুলোই তো আমাদের এখন মেন আলোচনার বিষয়, যে টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট কত, কে কে বাদ যাচ্ছে, সমস্ত কিছু আমরা দেখে নেব। এবং তারপরে আসল কম্পিটিশন কত সেটা আমরা দেখবো। চলো, তো বিস্তারিত আমরা দেখে নিই। দেখো, কারা কারা বাদ যাচ্ছে। প্রথমে বাদ যাচ্ছে এনআইওএস ডিএলএড 6,000 জন। এনআইওএস ডিএলএড 6,000 জন, এরা কিন্তু সরাসরি বাদ চলে যাচ্ছে। এখানে আর তর্কের কোনো জায়গা নেই বা দ্বিতীয় কথার কোনো জায়গা নেই, তারা কিন্তু সরাসরি বাদ চলে যাচ্ছে। কারা? এনআইওএস ডিএলএড যারা, তারা কিন্তু সরাসরি বাদ চলে যাচ্ছে। তারপর কারা বাদ যাচ্ছে? 2022 ইন সার্ভিস, মানে এই কয়েকদিন আগে একটা প্যানেল বেরোলো যে 2000-এর প্যানেল, 2000 জন জব পেলো প্রায়, তারা কিন্তু পুরোপুরি বাদ যাচ্ছে, তারা ইন্টারভিউ বসবে না। এবং তারা কিন্তু সকলেই ফর্ম ফিল আপটা করেছিল। তো এখান থেকে বোঝা গেল যে 2022 ইন সার্ভিস যারা নতুন জব পেলো তারা কিন্তু কেউ বসছে না। তো সেখান থেকে পুরোপুরি 2000 একদম বাদ চলে গেল। তারপরে কারা গেল? 23-25 ডিএলএড, 23-25 ডিএলএড প্রায় 3,000 ক্যান্ডিডেট কিন্তু বাদ চলে গেল। এবার অনেকেই বলবে যে এর আগের ভিডিওতে অনেকে বলেছিল যে 23-25 ডিএলএড তো ফর্ম ফিল আপই করতে পারেনি, তাহলে তারা বাদ কী করে গেল? 23-25 ডিএলএড এর কিন্তু অনেকে বাই স্টেট পাস করেছিল, এবং তারা অনেকেই কিন্তু ফার্স্ট ইয়ারের মার্কশিট দিয়ে ফর্মটা ফিল আপ করে দিয়েছিল, যে দেখি পরবর্তীতে কী হবে, ভেরিফিকেশানে আমার কিছু একটা বলে যদি পার করে দেওয়া যায় এবং পরবর্তীতে যদি আমাদের রেজাল্টটা দিয়ে দেয়। তো সেইভাবে কিন্তু প্রায় আমারই চেনা জানা অনেক করেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রায় 3,000 ক্যান্ডিডেট 23-25 ডিএলএড তারা কিন্তু বাদ চলে যাচ্ছে। তাহলে এখানে কতজন বাদ গেল? 6,000, 2,000, 8,000, 3,000, 11,000। তারপরে আরও বাদ যাচ্ছে। কে কে বাদ যাচ্ছে দেখো, বাদ যাচ্ছে ডুয়াল ডিগ্রি। ডুয়াল ডিগ্রি প্রায় 2,000 জন বাদ চলে যাচ্ছে। তো ডুয়াল ডিগ্রির প্রায় 2,000 জন বাদ চলে যাচ্ছে যাদের কাছে ডুয়াল ডিগ্রি আছে।
তো সেক্ষেত্রে কোনো তর্কের জায়গা নেই, তারা কিন্তু বাদ। এবং ফলস ডকুমেন্টস, অনেকে কিন্তু ফলস ডকুমেন্টস এনেছিল, তারা ভেরিফিকেশনের সময় অটোমেটিক বাদ চলে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু বাদের সংখ্যাটা প্রায় 2000 প্লাস হবে। আমি যতটা পেরেছি কম সংখ্যক নেওয়ার চেষ্টা করছি, যেমন এখানে 2000-এর বেশি হবে আমি কম নিয়েছি, ফলস ডকুমেন্টসে বাদ যাবে 2000-এর বেশি, সেটাও কিন্তু আমি কম নিয়েছি। ঠিক আছে, ফলস ডকুমেন্টসে প্রায় কিন্তু 2000-এর বেশি বাদ যাবে। তো আমি প্রত্যেক ক্ষেত্রে একটু কম কম করেই ডাটাগুলো নিয়েছি। এটা কিন্তু রিয়েলিটিতে দিয়ে আরও একটু বাড়তে পারে। ওভারএজ যারা আছে, ওভারএজ তারা কিন্তু প্রায় 500 জন প্লাস, 500 প্লাস ওভারএজের জন্য বাদ যাচ্ছে। ফর্ম ফিল আপ তারা করে দিয়েছে, পরবর্তীতে কী হবে দেখা যাবে, একটা সুযোগ যেহেতু শেষ অবধি পাচ্ছে। তো সেই ক্ষেত্রে ফর্ম ফিল আপ করার পরেও কিন্তু 500 জন প্রায় বাদ চলে যাবে ওভারএজ যাদের আছে। দেখো এরপর বাদ যাচ্ছে আদার্স ইন সার্ভিস, যারা অন্যান্য জবে চলে গিয়েছে বা ইন্টারভিউতে দিচ্ছে না, তারা কিন্তু এরপর বাদ যাচ্ছে। সেটাও কিন্তু প্রায় 3000 জন, যারা বিভিন্ন কারণে ইন্টারভিউ দিচ্ছে না বা অন্যান্য জায়গায় জব পেয়ে গেছে। এবার দেখো তারপরে আদার রিজন বা বিভিন্ন কারণের জন্য আরও কিন্তু 1000 জন মতো বাদ যাচ্ছে, যারা কিন্তু ইন্টারভিউ দিচ্ছে না। বোঝা গেল? তো তারাও কিন্তু এই লিস্টের মধ্যে থাকছে না, তারাও বাদ যাচ্ছে। এবং অ্যাপিয়ারই করবে না বিভিন্ন কারণবশত, তারা কিন্তু প্রায় 1500 জনের মতো, যারা যারা অ্যাপিয়ার করবে না। তো এই সংখ্যাটা কিন্তু একটা বিগ। যারা যারা অন্যান্য ইন সার্ভিস বা অন্যান্য সার্ভিস যারা পেয়ে গেছে, তারা প্রায় 3000 জন, এবং অন্যান্য কারণের জন্য যাদের ইন্টারভিউ হচ্ছে না বা দিতে পারছে না, সেটা প্রায় 1000 জন, এবং ইচ্ছাকৃতভাবে অ্যাপিয়ার করবে না প্রায় 1500 জন মতো, যেটা আমরা বোর্ডে দেখতেই পাচ্ছি। বিভিন্ন বোর্ডের কাছে খবর নিলেই আমরা বুঝতে পারছি যে ইন্টারভিউ অ্যাপিয়ার করছে না আমাদের। তাহলে দেখে নিলাম আমরা কি কি হলো, শেষ অবধি আরেকবার দেখে নিই চলো। এনআইএস বাদ যাচ্ছে 6000 মতো, ইন সার্ভিস 2022-এ যারা নতুন পেলো তারা বাদ যাচ্ছে 2000 মতো, 23-25 ডিএলএড বাদ যাচ্ছে 3000 মতো, ডুয়াল ডিগ্রি বাদ যাচ্ছে 2000 মতো, ফলস ডকুমেন্টস 2000 মতো বাদ যাচ্ছে, ওভারএজ বাদ যাচ্ছে 500 প্লাস, আদার্স ইন সার্ভিস বাদ যাচ্ছে 3000 মতো, এবং অন্যান্য কারণের জন্য বাদ যাচ্ছে 1000 মতো, এবং উইল নট অ্যাপিয়ার মানে যারা অ্যাপিয়ার করবে না, সেটা প্রায় 1500 মতো জন বাদ যাচ্ছে। তো দেখো টোটাল আমাদের কতজন বাদ গেল। টোটাল বাদ গেল এই মুহূর্ত থেকে 21000 জন ক্যান্ডিডেট কিন্তু বাদ গেল। 21000 জন ক্যান্ডিডেট আমাদের কিন্তু হিসাবের মধ্যেই বাদ গেল, এটা হুদাই বাদ দিয়ে দেওয়া হয়নি, হিসাব করেই বাদ গেল। এবং টোটাল ফর্ম ফিল আপ করেছে আমরা জানি কত, 58000 জন। 58000 জন টোটাল ফর্ম ফিল আপ করেছে, সেখান থেকে 21000 জন বাদ গেল। তাহলে আমাদের কাছে টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট দাঁড়ালো 37,000। টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট আমাদের দাঁড়ালো 37,000। 37,000, এটা খুব বেশি হলে 38,000 হবে, খুব বেশি হলে 38,000 হবে, এর পার কিন্তু অসম্ভবভাবে যাবেই না। তো আমরা বুঝতে পারলাম আমাদের টোটাল ক্যান্ডিডেট হচ্ছে কত, 37 থেকে 38,000 জন। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে টোটাল বাদ গেল 21,000 জন, সেখান থেকে ফর্ম ফিল আপ করেছিল 58,000 জন। তাহলে টোটাল আমাদের ভ্যালিড ক্যান্ডিডেট দাঁড়ালো 37,000, সেটা আমাদের তর্কের খাতিরে আমরা 38,000 জন ধরলাম। এবং 38,000 জন কিন্তু কোনোদিনও পার হবে না এবার ইন্টারভিউতে, বোঝা গেল? এবার 38,000 জন যদি দেয়, এবং তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা, এটা হচ্ছে ইন সার্ভিসরা দিচ্ছে। এই ইন সার্ভিসরা দিলে কিন্তু কাট অফ একটু হলেও বাড়বে, কাট অফ কিন্তু একটু হলেও এবারের বাড়বে। তো পরবর্তীতে আমি ফ্রেশ কাট অফ ভিডিও নিয়ে একটা ভিডিও আবার আসবে। তো তোমরা সকলে যদি সেই কাট অফ ভিডিওটা চাও, তাহলে কিন্তু কমেন্ট করো। আর আমি কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, সো সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। পরবর্তী প্রাইমারি যত রকম ইন্টারভিউয়ের আপডেট, সেই আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং সমস্ত রকম ফ্রি নোটস, ফ্রি পিডিএফস সেখানে তোমরা পেয়ে যাবে, এবং তোমাদের কোয়েরিসও তোমরা জিজ্ঞেস করে নিতে পারবে। তো আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন করে যাবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।